হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছি স্পট লোন আইডি অ্যাক্টিভেশন থ্রু ম্যানুয়াল ফান্ড রিকোয়েস্ট। আজকে কি করে ফান্ড অ্যাড করব অ্যাকাউন্টে, আর একটা ইনঅ্যাক্টিভ আইডি অ্যাক্টিভেট করব, কি করে সেই আইডিতে, কি করে সেই আইডির অ্যাকাউন্টে ফান্ডে আমরা কি করে আইডি টাকা ঢালবো এন্ড সেই এই যে ইনঅ্যাক্টিভ আইডি সেটা অ্যাক্টিভ করবো। তো আমরা দেখতে পাচ্ছি এই আইডিটা ইনঅ্যাক্টিভ আছে। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ফান্ডে। নেক্সট ফান্ডে গিয়ে যাব আমরা অ্যাড ফান্ড ম্যানুয়াল রিকোয়েস্ট, সেখানে আমরা অ্যাড ফান্ড ম্যানুয়াল রিকোয়েস্টে গিয়ে ক্লিক করব। তো এবার দেখতে পাচ্ছি আমার সিলেক্ট ব্যাংক দেখাচ্ছে, এসবিআই দেখাচ্ছে, অ্যাকাউন্ট এনইএফটি মানে ট্রানজাকশন আইডিটা দেবো, সিলেক্ট অ্যাটাচমেন্ট দেখাচ্ছে যে আমার যে স্ক্রিনশটটা থাকবে আমরা অনলাইনে পেমেন্ট করব, তো সেই স্ক্রিনশটটা আমরা পেমেন্ট এখানে ট্রান্সফার করতে পারবো, ইমেজটা দিতে পারবো। নেক্সট আমরা চলে যাব এইচডিএফসি তেও দেখবো সেম আছে, এখানে ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, আমরা কোন ব্যাংকে আমাকে ট্রান্সফারটা করতে হবে, টাকাটা পাঠাতে হবে। এন্ড আমরা ইয়েস ব্যাংক আছে থার্ড, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিউআর কোড দেওয়া আছে, এখানে আমরা পেমেন্ট করতে পারবো। এন্ড এবার আমাদের চলে যাবো আবার এসবিআই তে, এখানে অ্যাকাউন্ট আছে। আর এবার এখানে আমরা যদি ডাইরেক্ট কিউআর কোডে পেমেন্ট করি দেন এখানে আমরা সিলেক্ট করবো ব্যাংক এসবিআই, অ্যামাউন্টটা লিখবো যেটা আমাদের জয়নিং ফিজ, আমরা সবাই জানি 1600 টাকা হচ্ছে জয়নিং ফি শর্ট লোনের। ট্রানজেকশন আইডিটা দেবো, এখানে সিলেক্ট অ্যাটাচমেন্ট যেটা আমরা স্ক্রিনশটটা নেব অ্যাকাউন্টে ট্রান্সফারের, সেই স্ক্রিনশটটা এখানে আমরা পুট করব। তো স্ক্রিনশটটা পুট করা হয়ে গেছে। এবার নিচে গিয়ে আমরা ক্লিক করব রিকোয়েস্ট করলেই সঙ্গে সঙ্গে ফান্ডটা অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখন হিস্টোরিতে গিয়ে পেন্ডিং দেখাচ্ছে, ক্রেডিট 1600 টাকা যেটা আমরা দিলাম সেটা পেন্ডিং দেখাচ্ছে, ফান্ড রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে। 2-3 মিনিটের মধ্যে এটা ক্রেডিটে দেখতে পাচ্ছেন, যখন রিফ্রেশ করা হলো 1600 টাকা ফান্ড চলে এসছে অ্যাকাউন্টে। তারপরে এবার আমাদের তো ফান্ড অ্যাক্টিভেট হয়ে গেলে এবার আমাদের আইডিটা অ্যাক্টিভেট করতে হবে। আইডিটা এখন দেখতে পাচ্ছি ইনঅ্যাক্টিভ আছে। তো এবার আমরা নেটওয়ার্কে গিয়ে ট্রিতে যাব, ট্রিতে গিয়ে দেখতে পাচ্ছি যে নিতাই যে নামের যে অ্যাকাউন্টটা ওটা ইনঅ্যাক্টিভ আছে। তো এবার অ্যাক্টিভেট করতে হবে। তো মেম্বার, কোন মেম্বারেরটা করবো, তো মেম্বারের নামটা দিতে হবে এখানে নিউ অ্যাক্টিভেশনের এখানে। তো আমরা নামটা দিচ্ছি নিতাই। এবার এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আমরা দেখতে পাচ্ছি নাম চলে এসেছে লতিকা দাস, নট অ্যাক্টিভেটেড লেখা আছে। তখন আমরা ফান্ডটা এবার পেমেন্ট করবো ফান্ড ওয়ালেট, যেহেতু আমরা ফান্ড ওয়ালেটে আমরা পেমেন্ট করেছিলাম। তো মেম্বার অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, বিকজ আমরা সেই ফান্ডে আমরা অ্যাড করেছিলাম 1600 টাকা, সেখান থেকে আমরা পেমেন্ট করে দিয়েছি। তো এবার স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভেটেড। তো এবার আবার আমরা ট্রিতে যেতে পারবো, ট্রিতে গিয়ে দেখবো এবার গ্রিন কালার হয়ে গেছে, মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এবার বাকি যে প্রসেস গুলো, ফার্দার প্রসেস আমরা এই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো, কারণ এই অ্যাকাউন্টটা এবার অ্যাক্টিভেটেড হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং। সো আরো ডিটেলস জানতে হলে, আরো স্পট লোন নিয়ে আরো ডিটেলস জানতে হলে, জয়েন করতে হলে আমাকে জাস্ট এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, আমি আপনাদেরকে টোটাল সার্ভিস প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।